ইরানের সঙ্গে পশ্চিমাদের সংঘাতে অনেকটাই উভয় সংকটে ইরানের মিত্র রাশিয়া। ইরান এবং ইসরায়েল দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মস্কোর। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে কামিকাজ ড্রোন দিয়ে সহায়তা করতে দেখা গেছে ইরানকে। তবে ইসরায়েলও মিত্র হওয়ায় রাশিয়ার জন্য ইরানকে সহায়তা করাটা অনেকটাই জটিল বিষয়ে পরিণত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও রাশিয়ার সহায়তাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 22 জুন যুক্তরাষ্ট্র যখন ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে, সেই দিনও খামেনি তার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাইকে রাশিয়াতে পাঠিয়েছেন পুতিনের কাছ থেকে সহায়তা পেতে। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে আরাকচির। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে সবথেকে বড় সামরিক হামলার মধ্যে পড়া তেহরানকে নিয়ে রাশিয়ার অবস্থান কি হতে পারে তা নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যদিও সরাসরি ইরানের পক্ষে সামরিক পদক্ষেপে জড়িত হওয়ার মতো কিছু বলেননি, তবে জানিয়েছেন ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে হামলা করেছে তা নিন্দনীয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 22 জুন রোববার এ নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালানোর এই দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। পুতিন বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং রুশ ফেডারেশনের প্রায় 20 লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। এটি বলতে গেলে প্রায় একটি রুশ ভাষী দেশ। অন্যদিকে রাশিয়ার জনসংখ্যার প্রায় 15% ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং মস্কো ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির একজন পর্যবেক্ষক সদস্য। এসব কারণে রাশিয়া দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় আকস্মিক বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের সরাসরি সংঘাতে জড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়ার ভূমিকা স্পষ্ট করতে হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। মিত্রদের প্রতি মস্কোর প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তাদের উস্কানিদাতা বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট পুতিন। পুতিন বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের একটি আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বুশেহারে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়াই সহায়তা করেছে। তবে চলমান পরিস্থিতির রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধান প্রত্যাশা করে মস্কো। গত সপ্তাহে ইরানের উপর ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যে সংঘাত শুরু হয়েছে তা বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে অন্যের সংঘাত বন্ধে সহায়তা করার পরিবর্তে নিজেদের যুদ্ধ বন্ধ করতে বলেছেন। ডেস্ক রিপোর্ট। জয় জয় দিল্লি।